নেওড়া ভ্যালি রিট্রিট থেকে বেরোচ্ছি। আমাদের দুদিন থাকার কথা ছিল, আমরা একদিন থেকে বেরিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে এই, মুষলধারে বৃষ্টি হয়েছে কালকে, বলছে নাকি আজকে দুপুরের পর থেকে থামবে না। তো আমরা আর সেই রিস্কটা নেবো না, তাই জন্য বেরিয়ে যাচ্ছি। কারণ কি রাস্তা এরকম, এই যে কিরকম চড়াই বুঝতে পারছো তো, উঠে গেছে আর ডাউনে এই। হ্যাঁ, তাই জন্য তো তারা বলছিলাম। যাই হোক, এখন প্যাকিং হচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাব। দেখি রাস্তাটা যদি দেখাতে পারি তো দেখাবো নিশ্চয়ই রেকর্ড করে। টিওরা ভ্যালি রিসিট থেকে বেরিয়ে তোমরা সবাই ভাববে যে হাঁটতে হাঁটতে কেন যাচ্ছি। বাইকগুলো রাস্তার মাঝখানে রেখেছিলাম, কারণ কি এত ইনক্লাইন কাদা, লাগেজ লোড করতে হবে। তো হঠাৎ করে গাড়ি চলে আসে, তাই জন্য আমার বাইকটাকে সরানোর দরকার ছিল। তো সেটাকে সরিয়ে সামনে গিয়ে রেখেছি। বিশুর বাইকটাকেও কাটিয়ে বার করে নিতে পেরেছে, আর তখন ওর লাগেজটা আসলে বাঁধা হয়নি। ওই যে বাইক দাঁড়িয়ে আছে। আর এই রিসর্টটা হচ্ছে 8,500 ফিটে। হাঁপাচ্ছি বলে ভেবো না যে অক্সিজেনের কমতি আছে বা আছে। 3 বার ওঠানামা হয়ে গেল আসলে, আর লাগেজ ফাগেজ নিয়ে তো খুবই টায়ার্ড লাগছিল। তো এবার এখানটা একটুখানি দাঁড়িয়ে একটু দম নিয়ে তারপরে বেরিয়ে যাব। চশমাটাও পুরো ভেপে যাচ্ছে, চশমাটাও ভেপে যাচ্ছে আমার। না, ব্যাগ ঠিক আছে। ব্যাগটা তো এবড়ো খেবড়ো হয়ে আছে, আমারটাও তাই। বসারই জায়গা পাচ্ছি না, বসে তো আমার পথ দিয়ে ঠেলতে হচ্ছে। খিদেও পাচ্ছে ভালো রকমই। যেটা কাজ কর, এটাকে টেনে ইয়েটাকে ট্যাঙ্কারটাকে লক করে দে। ব্যাস, স্ট্রাইট তো এবার। দাঁড়া একটুখানি, আমি হাঁটলাম না এতটা। আর তোর মতন তো হেলমেটও খুলতে পারছি না। বসি এবার। বাইকের মধ্যে জোক, বাইকেও জোক ছিল, ফেলে দিল। দেখলাম যে বাইকেও জোক। তো এবার আমাদের পরীক্ষার একটা, চলো ট্রাই করা যাক। ও, ঠিক আছে, চ। হ্যাঁ, হ্যাঁ দেখি, নাহলে এগিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়াবো। দুজনে বীর যোদ্ধার মতন বেরিয়ে পড়েছি। এই বাবা, রাস্তায় চালাবার অভ্যাস তো নেই, আসল হচ্ছে ওইটাই। উঠছে, বাইক ফার্স্ট গিয়ারই আছে,
উঠে যাচ্ছি উঠে যাচ্ছি উঠে যাচ্ছি। ও একটা ট্র্যাক, আমি একটা ট্র্যাক। সুন্দর। কালকে এটা শুধু বৃষ্টি হচ্ছিল, আসলে হচ্ছে এইটা। উঠছি এখনো, সুন্দর ওঠা যাচ্ছে। বাহ, একটা ওঠা পেরোলো, এবার নামার পালা। হচ্ছে এখন পর্যন্ত ঠিকই আছে। ওটা যারা একদম এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু সাবধানে, আমাদের যে বিশাল এক্সপিরিয়েন্স আছে সেটা নয়। আসল জিনিস যেটা দেখছি, ভয়টা খুব বেশি থাকলেই আমাদেরকে জুজু পোকা করে দেয়। সে জুজুটা না হলেই ভালো। এখানে যেমন কাদা, তো ঠিক আছে, পাটা নামিয়ে যাবো, কিছু করার নেই। জুতোতে আমরা একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। ট্রাকশন কন্ট্রোল মাঝে মাঝে অন হচ্ছে, অফ হচ্ছে। একটা বড় জায়গা পেরিয়ে গেছি মোটামুটি। চ, লাস্ট, আর এটাই লাস্ট। চ, একজন একজন করে যাবি নাকি? না বাইকটাকে সাইডে দাঁড় করিয়ে দেখবো? উঠে যাব। উঠেই যাচ্ছি, যা হবে দেখা যাবে। জয় হনুমান। জয় হনুমান। উঠে গেছি। We have crossed and reached this place. হয়ে গেছে, এবার দৃশ্যটা শান্তি মনে দেখাতে পারবো। ও হো হো হো, ওই দেখো পিক। বিশু, ওঠাটা তো বেশি সোজা মনে হলো রে। সুন্দর উঠে গেল। যাই হোক, এবার আমরা দেখি লাভা হয়ে বেরিয়ে যায়। রাস্তায় বৃষ্টিতে এসেছিলাম, আর তখন দুপুর হয়ে গেছে। এখন কিন্তু আমরা যাচ্ছি, কোনো বৃষ্টি নেই, আর গাড়িও নেই, তো ফাঁকা, সুন্দর। হ্যাঁ, ইনক্লাইন খুব আছে, ফার্স্ট গিয়ারেই গাড়ি তুলতে হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু অসুবিধা তা বলে কিছু হচ্ছে না। প্যান্ট জামা চেঞ্জ হয়ে গেছে, প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছিল, রেন রেন আর কি, রাইডিং জ্যাকেটটাও পুরো ভিজে গেছে। তো তাই জন্য ভেতরে একটা ওই রেন লেয়ার পরে চালাচ্ছি।
এই গাড়ি কম থাকলে সুবিধা হচ্ছে যে তুমি স্পিড মোমেন্টাম যা তোলার ইচ্ছা তুলতে পারো। এখানে আমরা এটা ঋষভের চেকপোস্টে যাব। খিদে পেয়েছে প্রচন্ড, কারণ কি আমাদের নিউরাবিলিটিতে খাবার দিতে পারেনি অত সকাল সকাল। তো ওখানে গিয়ে একটু মোমো ফোমো খাবো, মোমো কফি একটু খেয়ে তারপরে দেখবো শান্তিতে কোথায় যেতে পারি। লাভার দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। কারণ কাজে দুপুর থেকে বলছে বৃষ্টি হবে, হোক না হোক মনের শান্তিটাও তো দরকার। আর একটা হচ্ছে দুটো আর কি শান্তি, একটা হচ্ছে আমাদের ছুটি এক্সটেন্ড করা সম্ভব না কারুরই, আমার বিশুর কারুরই ছুটি এক্সটেন্ড করা সম্ভব না, আমাদেরকে এতেই যেতে হবে। তো তার থেকে একটু আবার ধীরে সুস্থে কোথাও গিয়ে রেস্ট নেবো। আজকে বেশিক্ষণ চালাবো না, 9টা বাজে, ম্যাক্সিমাম 11টা 12টা অব্দি চালাবো, তারপরে চালাবো না। এই এবার নামার পালা, এইবার নামার পালা। নামছি। এটা কালকে পুরো বৃষ্টিতে, উফ, শেষে এসে ঝমঝমে বৃষ্টি। অবশ্য ট্রিপের এটাই তো মজা, কখন কি হবে, সবসময় সবকিছু ভালো হলে কি হয়। ওটা হ্যাঁ, যেটা বলছিলাম, পাথরের রাস্তা যারা চালাওনি আগে, একটা জিনিসই বলবো, মনে সাহসটা একটু ধরতে হবে। কারণ কি আমাদের প্রথম যেটা নামার সময় হলো, যখন আর কি রিসর্টটার দিকে যাচ্ছি, তখন নামার সময় হলো বৃষ্টি পড়ছে একদিকে, কাদা পাথর সব দেখে খুবই ভয় খেয়ে গেছিলাম। মিথ্যে বলবো না, খুবই ভয় খেয়ে গেছিলাম। যারা বলে যে ভয় নেই এ নেই, খুবই ভয় খেয়ে গেছিলাম, একদম শুকিয়ে গেছিল সব। কিন্তু তারপরে দেখলাম যে না, সবাই তো করছে, আমরা না হয় রোজ করি না, একটু ধৈর্য ধরলে করতে পারবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে গেলাম, দেখলাম একটু ভিজছি, 2 মিনিট আগে পৌঁছে বা ইয়ে হয়তো কিছু হবে না। তো তাই জন্যে দাঁড়িয়ে গেলাম, বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজলাম, একটুখানি হেঁটে দেখে এলাম আগে পেছনে গিয়ে, দেখলাম যে না, ঠিক আছে। তো সেসব করেই এই নামার সময় দেখো, এটা অনেক, তোমরা ক্যামেরা তো আসলে বোঝা যায় না, কিন্তু এখন গাড়ি না থাকার জন্য খুব সুবিধা হয়েছে, নামাটাতে কোনো অসুবিধা নেই, যে যে ইচ্ছা রুটটা নিতে পারছি। এটা না হলে কিন্তু চাপ হতো না কিছুই। দেখো সেকেন্ড গিয়ারে 30 ধরে যাচ্ছে, বুঝেছো? এই হচ্ছে ঋষভের পাইন ফরেস্ট, আর বেশি নেই কিন্তু। খুব সুন্দর জায়গা, যদি পিসফুল কাটাতে চাও, ভিড়ভাট্টা থেকে দূরে। হ্যাঁ, এখানে তোমার শহরের যেসব কারেন্ট থাকে না অর্ধেক জায়গায়, বলে দিচ্ছি, এটা কিন্তু সব জায়গায়, রিসর্টের প্রতিটা হোটেলেই এক অবস্থা, পার্টিকুলার নেওড়া ভ্যালি, যেটা নেওড়া ভ্যালির ওই রিসর্ট হোক, রিট্রিট হোক, হোমস্টে হোক, যা আছে ওখানে, তোমরা কিন্তু ওখানে ভাই কারেন্টই পাবে না, খুব লিমিটেড অ্যামাউন্টে জল, কারেন্ট, বুঝে থাকতে হবে, বুঝে খরচা করতে হবে, প্ল্যান করে সব চার্জ করতে হবে। ওসব করলে কিন্তু সবই ঠিক থাকবে, এনজয় করতে পারবে, ঝুপঝুপে আর কি অন্ধকার, নিশ্চুপ। আর সকালবেলা সেরকমই 5টার সময় ক্লিয়ার স্কাই দেখতে পেয়েছি আজকে। তো ইউ ক্যান এনজয় ডেফিনেটলি। কারোর সঙ্গে কোনো গ্রুপে গান গাও, গলা ফেরে গান গাও, কেউ শোনার নেই আর কি, অ্যাকচুয়ালি সবাই আশেপাশে সবাই শুনতে পারবে। তো যাই হোক, চলে এলাম, বাকিটা তোমরা দেখতে থাকো।
উহ, ঘন পাইন জঙ্গল, একদিকে ভালোও লাগে, রোদ বেরোলে দারুণ লাগবে, কিন্তু এই মেঘলার সময় একটা সেই কোন একটা ভুতুড়ে সিনেমা ছিল না, আর এর মধ্যে যদি কুয়াশা আর মেঘের খেলা হয়, কি মেঘের যদি খেলা আরম্ভ হয় তাহলে যে কি লাগবে বুঝতেই পারছো তোমরা। আমি কিন্তু গিয়ারে আছি, প্লাস ব্রেকও হালকা টিপে রাখতে হচ্ছে মাঝে মাঝে, নাহলে স্পিডটা খুব বেশি বাড়তে দিচ্ছি না। চেনটা লুপ করতে হবে, বোঝা যাচ্ছে চেনটার অবস্থা খারাপ। অবশ্য এখন যা বৃষ্টি হবে, লুপ করেই এনেছিলাম, একবার দেখি পারলে লুপটা করে দেবো। যাচ্ছে, এরা এখানকার লোকাল কিছু উঠে গেল দেখলে, জল দুধ ভাত, জল ভাত যাকে বলে। বিশু আশা করি মাঝে মাঝে হর্ন শোনা যাচ্ছে, নামছে, নামুক, চেকপোস্টে গিয়ে দেখা হবে। আজ গ্লাভস নেই, আমার গ্লাভস ছাড়া একটু অসুবিধা হয় আসলে, হাতগুলোতে ব্যথা হয়ে যায় আমার, তাতেই চালাতে হবে, কিছু করার নেই, পরেও নিতে পারি। এখন তো লং রাইড করবো না, লং রাইডটাতে গেলে তখন বৃষ্টি হোক যাই হোক গ্লাভস পরেই চালাবো বাবা। ওই যে চেকপোস্ট নিচে দেখা যাচ্ছে, ঋষভের ঘন পাইন জঙ্গল ছাড়িয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম, দেখো যাতায়াত করতে হবে মনে হয়। ঠিক বলেছি, টিরাক। And here we are, এখন চেকপোস্টে খোলে না। হ্যাঁ, হয়ে গেল, চলো এবার বেরিয়ে যাবো। চেক পয়েন্ট এখানে আস্তে আস্তে মেঘ ঢুকছে এবার, দেখতে পাচ্ছ ওই দিকটা দেখো, মেঘগুলো যাচ্ছে, ইটস মুভিং। এই হচ্ছে ঋষভের রাস্তা, এই এবার মেঘ পুরো ঢাকবে। এখানেও দুটো হোমস্টে আছে কিন্তু, গ্রিন লিফ আর এই অনুষ্কা ভোজের, ভিউ ভালোই পাবে যদি কেউ থাকতে চায় ঋষভে না থেকে, কিন্তু এই এবার অবস্থা হবে। এবারে বাবা, চলো আমরা এদিকের রাস্তা দিয়ে বেরোবো, এটা লাভার দিকে চলে যায়, এটা কালিম্পংয়ের দিকে, এদিকের রাস্তা আছে কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে। এই যে আমরা যাবো এদিকে, বাইকগুলো কাটে দিল, ভালো চললো, তো দেখা যাক এগোই এবার। এই ফগের মধ্যেই চালানো, আমরা যাচ্ছি লাভার দিকে, এখন বাজে 9:37, কিছুই দেখতে পাচ্ছি না সামনে, তো চালিয়ে যাওয়া হচ্ছে। ফগ ল্যাম্প অন করা আছে, কিন্তু তাতেও কিছু বুঝতে তো পারছি না। ও হো হো হো, এত ফগে কোনোদিন চালাইনি ভাই, সব হ্যাজার্ড অন করা, ফগ লাইট অন করা, যাতে অন্য যেন দেখতে পাই অ্যাটলিস্ট।
স্লোই রাখবো। এতক্ষণে মাইলেজ ছিল 38.6। পাহাড়ি রাস্তা 40-41 উঠে গেছিল অ্যাভারেজে, কিন্তু এই পাহাড়ে এসে মাইলেজটা একটু ড্রপ করে গেল। কিচ্ছু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে যাই। তো যাই হোক, এভাবে ফগে চালাতে চালাতে যেতে হবে। রাস্তায় তোমরা আর কিছু হয়তো বুঝতে পারবে না, জানি না কতটা ভয় যাচ্ছে। বিশু আছে পেছনে, চালিয়ে যাই। কিন্তু দেখো নিচে আর কিছু দেখা যাচ্ছে না, নিচ পুরো ঢেকে গেছে মেঘে। সুন্দর কিন্তু ভয়াবহ, সাবধানে না থাকে। পরিষ্কার হাওয়া, আহা। সবুজটা দেখে না মন ভরে যায় আর কি, চোখের জন্য। গ্রিন কালার এমনিতেই বলে যে খুব ভালো, তার উপরে এই সবুজ দেখে একদম মনটা যেন ক্লিয়ার করে দেয়, অপূর্ব। কালকে ছিলাম আমরা ঋষভের নেওড়া ভ্যালি রিট্রিটে। সেটা একটা আলাদা হোটেলে ছিল, একটু অফবিটের বলতে গেলে। রাস্তাগুলো দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে। এবার সেখান থেকে অ্যাকচুয়ালি আজকে বেরিয়ে চলে এসেছি। আমাদের ওখানে বুকিং ছিল কিন্তু দুদিনের বুকিংটা থেকেও আমরা চলে এলাম, আমি আর বিশু দুজনে ওখান থেকে বেরিয়ে এলাম। কারণ কি, দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি, কারেন্ট নেই, সেটা একটা বড় জিনিস। তার উপরে জলেরও প্রবলেম হবে, আর রাস্তাটা একটু অফরোডিংটা বেশি ছিল, আর আমরা তো অত অফরোডিং করিনি, এক্সপিরিয়েন্সটাও কম, ভয়টা বেশি। তো যাই হোক, সেই সব কাটিয়ে আমরা ঠিক করলাম যে না, বৃষ্টি আরম্ভ হয়ে গেলে কিন্তু নামতে বা উঠতে অসুবিধা হবে আমাদের অফরোডে। তো তাই জন্য আমরা আজকে ডুয়ার্স থেকে বেরিয়ে চলে এসেছি। দেখো পেছনে বিশু কিন্তু শুয়ে আছে, রেস্ট হচ্ছে। আমরা ডুয়ার্স চলে এসেছি। কোথায় এটা? এটা চালসা থেকে একটুখানি, চালসা থেকে মোড়টা টার্ন নিয়ে তুমি লাটাগুড়ির দিকে যখন যাচ্ছ, তখন জাস্ট 6 কিলোমিটার গেলে একটা রিসর্ট, সেখানে এসে আমরা উঠেছি। ডুয়ার্সের চারিদিক গরুমারা ন্যাশনাল ওই ফরেস্টটার উল্টো দিকেই এটা। আর ওই যে ছেলে একজন ঘুমোচ্ছে না, রেস্ট নিচ্ছে। বাইকগুলো, এই একটা ওর বাইক এখানে রাখা, জামা কাপড় সব মিলে দিতে হয়েছে, এগুলো অলরেডি ভিজে গেছিলো। আর আমার বাইক আছে পেছনে এইখানে, ওই যে আমার দাঁড়িয়ে আছে। তো ফাইন, এসব থেকে বেরিয়ে ডুয়ার্সে চলে এলাম, এখানেই রেস্ট নেবো, নিয়ে আবার কালকে যাব। আমাদের তো রবিবারের মধ্যে ফেরা, সেটাই আমাদের প্ল্যান। তো ঘোরা হলো, লাভা দেখা হলো, ঋষভ দেখা হলো, দেখে আমরা ট্রিপটা ভালোই এনজয় করলাম। সব রকম এক্সপিরিয়েন্স হলো আলাদা আলাদা। বৃষ্টিতে চালানো, আজকে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। ঋষভ থেকে বেরিয়ে ডামডিম মোড় অব্দি আস্তে আস্তে পুরোটাই বৃষ্টি, ননস্টপ একদম বৃষ্টি পড়ে যাচ্ছিল। তো আমি প্রথম চশমা ছাড়া রাইড করলাম,
আমার আবার দুটোই প্লাস মাইনাস দুটোই পাওয়ার আছে। তো চশমা খুলে রাইড করলাম, জীবনে প্রথম বলতে গেলে। হ্যাঁ প্রথমই, বলতে গেলে না প্রথম। কারণ কি চশমাতে প্রচণ্ড ফগ হয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছিলাম না। তো এইসব এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, ভালোভাবেই এসেছি। তো থাকো সাথে, এরপরে দিন যাব মালদা, আর তারপরে বাড়ি। শর্ট রাইড করে করে ব্রেক নিয়ে আর কি 300 250 300 কিলোমিটার চালিয়ে বাড়ি ফেরার পলা। আবার তারপর থেকে আরম্ভ হয়ে যাবে আমাদের ডেলি গ্রাইন্ড লাইফ। তো এখন এই ওই দেখো গন্ডার দেখা দেখা যাচ্ছে, এটা কিন্তু স্ট্যাচু। যাই হোক, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমরা রিল্যাক্স করি এবার।